কিন্তু যারা সরকারে আছেন এখন এটা বিপ্লবী সরকার, বিপ্লবের পর বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবী সরকার হয় নাই। সরকারের চেহারা বিপ্লবী না। শুধু সরকারের চেহারা যদি বিপ্লবী না হয় তাহলে বাংলাদেশ আরো সামনে একটা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে, লিখে নেন। কিন্তু যারা সরকারে আছেন এখন এটা বিপ্লবী সরকার, বিপ্লবের পর বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবী সরকার হয় নাই। সরকারের চেহারা বিপ্লবী না। শুধু সরকারের চেহারা যদি বিপ্লবী না হয় তাহলে বাংলাদেশ আরো সামনে একটা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে, লিখে নেন। অল্প সময়ের মধ্যে এরকম অস্থিরতার মধ্যে যদি একটা নির্বাচন হয়, আরেকটা গভর্নমেন্ট আসবে, যেই গভর্নমেন্ট স্টেবল হবে না, ইন্টারন্যাশনালি সেই গভর্নমেন্টকে আনস্টেবল করে রাখা হবে জঙ্গিবাদের ট্রাম্প কার্ড দিয়ে, উগ্রবাদের ট্রাম্প কার্ড দিয়ে নানানভাবে সেই গভর্নমেন্টকেও অস্থির করে রাখবে। তারপরে তাদের যে আপনার চুষে নেওয়া, তাদের ফায়দা হাসিল করে নেওয়া, সেটাই চলবে। তো সেই দিক থেকে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমার এই বিশ্ববিদ্যালয়ে আমার কখনো রাজনীতি এইভাবে আসার আগ্রহ ছিল না, একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রাজনীতিতে এসেছি এবং সেই রাজনীতিতে আসতে গিয়ে কিভাবে জীবন বিপন্ন কিংবা পরিবারকে আসলে কিসের মধ্যে ঠেলে দেওয়া সেটা দেখেছেন। শেখ হাসিনা যদি আজকে পতন না হতো তাহলে তো ধরেই নিয়েছিলাম যে 1.5 বছর জেলে থাকতে হবে। কাজেই বই পুস্তক কী কী পড়বো ওগুলো লিস্ট করে রেখেছিলাম, যেগুলো বই পুস্তক পড়ে ওবায়দুল কাদের বলছিল যে জেলখানা রাজনীতিবিদদের জন্য পাঠশালা, তাহলে এই পাঠশালার ছাত্র হিসেবে কিছু শিখে বের হই, এ ধরনের প্ল্যান পরিকল্পনা করে বের হয়ে গিয়েছিলাম, মানে চিন্তা ভাবনা করেছিলাম। আন্দোলনের ক্রেডিট নিয়ে আন্দোলনের নতুন জাতির জনক কিংবা মাস্টার মাইন্ড বলেন, আপনার বিভিন্ন প্রবক্তা বলেন, শুরু হয়ে গেছে। কার দলের কতজন শহীদ হয়েছে, কোন দলের কি কন্ট্রিবিউশন, শুরু হয়ে গেছে। এইটা তো কোনো দলীয় মুভমেন্ট ছিল না, তাহলে দলের প্রশ্ন কেন আসতেছে? সো এইভাবেই বলছি যে এই কারণেই যে মুক্তিযুদ্ধে আমরা একটা সুযোগ পেয়েছিলাম, আমরা ইউনাইটেড হতে পারিনি। মুক্তিযুদ্ধের পরপরই দেখেন মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে, মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে, স্বাধীনতার পক্ষ শক্তির একটা অংশকে আবার বিরুদ্ধ শক্তি বানিয়ে দিয়েছে, নানান ধরনের ন্যারেটিভ কালচারাল হেজিমনি তৈরি করে বাংলাদেশের 53 বছর ভারতীয় আধিপত্যবাদ এখানে কায়েম করা হয়েছে এবং বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে যেন মাথা তুলে না দাঁড়াতে পারে সব ধরনের ব্যবস্থা এখানে করা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন 15 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মিটিং করেছে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। সেখানে অংশগ্রহণ করেছে কারা? ডিপ্লোম্যাটরা, শিক্ষকরা, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, অবজারভার কিংবা আপনার বিবেকানন্দ ফাউন্ডেশনের মতো থিঙ্ক ট্যাঙ্কগুলো সেখানে আপনার পার্টিসিপেট করেছে। বিকজ আওয়ামী লীগ হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের একটা টুল। সুতরাং এই যে খুঁটি যে ধসে পড়েছে, এনিহাও এটাকে আবার দাঁড় করাতেই হবে শক্তভাবে। তো এই যে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, জিও পলিটিক্যালি 92% পিপল কিংবা 90% পিপল মুসলিমস, বাট দুইটা দেশই প্রচণ্ড রকমের অ্যান্টি ইসলামিস্ট। তো এই দেশের সিকিউরিটিটা, এই দেশের নিরাপত্তাটা, এই দেশের আপনার নিরাপত্তা শুধু ভৌগোলিক নিরাপত্তা না, খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করা খুবই জরুরি।